उसको फोन नहीं दिया, देखो वो खुद का फोन खुद मैन्युफैक्चरिंग कर रहा है। देखो देखो आईफोन बना है, आईफोन बना है, और देखो ये है वो बाहुबली। ये এইগুলো টপে থাকবে, এগুলো টপে থাকবে, এই যে তো বাপের বাড়ি থেকে আমি এখন চলে এসেছি ননদের বাড়িতে, মানে দিদির বাড়িতে এসেছি। কালকে এসেছি আমরা, শরীরটা একটু খারাপ ছিল তো কালকে ওই জন্য ব্লগ করিনি। কিন্তু এখন আমি রেডি হয়ে বাচ্চা পার্টিদেরকে নিয়ে সবাই মিলে যাচ্ছি নার্সারিতে কিছু ফুল কিনতে। জানি না এখনও কী ফুল কিনবো, যাই দেখি কি ফুল পাই, তোমাদেরকেও দেখাবো কি ফুল নিচ্ছি আমরা। তো চলো। ওই যে মামার কোলে একজন উঠেছে, ও হেঁটে হেঁটে যাবে, কিন্তু ওর হেঁটে যাওয়া মানে ও গাড়িতে যাবে না, ও হেঁটে যাবে। হেঁটে যাওয়া মানে হচ্ছে মামার কোলে করে যাবে ও, মামার সাথে বক বক করতে করতে মামার কোলে করে যাবে। এটা হলো আমার ননদের বাড়িতে, মানে আমার ননদের বাড়ি হচ্ছে প্রতাপনগর, সেখানের একটা ছোট্ট নার্সারি। কিন্তু ছোট বলাটা ভুল হবে, এরিয়াটা অনেক বড় আর অনেকটা জায়গা নিয়ে নার্সারিটা করা রয়েছে। আর এই জায়গাটা আমি প্রথমবার এলাম, তো দিদি আমাকে বললো ওখানে নাকি অনেক গাছ পাওয়া যায় আর গাছ কম দামে পাওয়া যায়। আর গাছ আমার ভীষণ ভালো লাগে, মানে আমি যদি পারি তো আমি সব কটা এখানে তুলে নিয়ে চলে যেতে পারি। এত সুন্দর লাগছে, দেখো তোমরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো সব কটা তো নেওয়া পসিবল না, যাই হোক দেখি এখান থেকে কটা বেছে বেছে নেব। তোমরা একবার গাছগুলো দেখো, সমস্ত ধরনের, মানে এখানে সমস্ত ধরনের গাছ রয়েছে। আর তুমি হচ্ছে মানে যেমন প্রাইজের চাও, এরকম না যে সব খুব দামি দামি, যেরকম প্রাইজের চাবে সেরকম ধরনের, যেদিকে তাকাবে সেদিকেই শুধু গাছ আর গাছ, সব দিকে গাছ লাগানো রয়েছে। এই সাইডটা হচ্ছে ফুলের গাছ, যত ধরনের ছোটোখাটো ফুল আছে, গাঁদা ফুল, গোলাপ ফুলের চারা, ছোটোখাটো যে সমস্ত ফুল রয়েছে সেই সমস্ত ফুলের গাছগুলো হচ্ছে এই পাশে রয়েছে। আর এই পাশটা যে দেখছো এগুলো হচ্ছে বড় গাছ, মানে লেবু গাছ আছে, নারকেল গাছ আছে, তারপর আম গাছ আছে। দেখো সব কিছু চারা কিন্তু একদম ভর্তি। ওপাশটা আরও আরও ওপাশে যতদূর তাকাচ্ছ কলা গাছ রয়েছে, আরও আরও বড় বড় যে সমস্ত ধরনের গাছগুলো হয় না, সমস্ত ধরনের এখানে চারা রয়েছে। আর এন্ট্রি করার পরেই এইখানে যেটা, এটা হচ্ছে ফুলের গাছ, ফুলের বাগান টাইপের ছোটোখাটো যে সমস্ত ফুলগুলো হয়। আর আমরা এখন আরও ভিতরে যাচ্ছি, আর ধারে দেখো এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো পটের উপরে ঝোলানো রয়েছে যে ফুলগুলো। আর সত্যি বলতে আমি নামগুলো জানি না, কিন্তু দেখতে দারুণ লাগছিলো। এটা মনে হয় এটাও যত সম্ভব মানি প্ল্যান্ট বলে এটাকে। 2-3 রকমের মানি প্ল্যান্ট রয়েছে এখানে। তো আমরা এবার যাচ্ছি যেখানে হচ্ছে ক্যাকটাস রয়েছে, ফুলওয়ালা যে ক্যাকটাসগুলো হয় না, ওগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো ওইটাই এর পাশের যে নেট দেওয়া যেটা দেখছো ওর মধ্যে হচ্ছে ক্যাকটাসগুলো রয়েছে। তো আমরা এখন ক্যাকটাসের ওখানটাতে যাব। এই দেখো এখানে যেমনটা দেখতে পাচ্ছ ছোটো ছোটো সেই ঝাউ গাছগুলো যেগুলো হয় না, সেই গাছগুলোও এখানে রাখা রয়েছে। বাইরে আমরা যেগুলো রাখি, এই দিকটা পুরো একদম মানে ভর্তি গাছ রয়েছে।
আমি তো এখানে হাফ গাছের নামই জানি না, কিন্তু আমার গাছগুলো দেখে যেন মন ভরে যাচ্ছে। মানে এত সুন্দর আর এত সবুজ হয়ে রয়েছে চারদিকটা, যেখানেই দেখাচ্ছি সেখানেই। আর এই গাছটার নামটা কি একটা যেন বেশ বলেছিল, আমি ভুলে গেছি। তো আমার এটা দেখে খুব সুন্দর লাগলো, ওই জন্য এই গাছটা আমরা নিয়েছি, এই গাছটা বাড়িতে নিয়ে এসেছি। আর তারপরে আমরা আরও এর ভিতরে আর একটা জায়গা রয়েছে, যে মানে ওটা না পাট পাট করে করা রয়েছে, অনেক বড় এরিয়া নিয়ে। এর ভিতরে আর একটা জায়গা রয়েছে যেখানে হচ্ছে সমস্ত ধরনের ইনডোর প্ল্যান্টসগুলো থাকে, সেই জায়গাটাতেও আমরা এসে গেছি। আর তার সাথে এখানে ছিল আলাদা আলাদা রকমের যে মানি প্ল্যান্টগুলো হয়, এই গাছগুলো আমি সত্যি বলতে, ওরা সমস্ত গাছগুলোর নাম তো বলছিল, কিন্তু এত গাছ আর এত গাছ রয়েছে যার নাম আমার মনে রাখা সম্ভব না আমার পক্ষে। তো তোমরা যদি নামগুলো জেনে থাকো অবশ্যই কমেন্টে এসে আমাকে জানিও যে কোনটা কী গাছ, যদি তোমাদের গাছ সম্পর্কে নলেজ থাকে। আমার এতটা নলেজ নেই, আমার ভালো লাগে ঠিকই। তো এইখানেও দেখতে পাচ্ছ, এখানে গ্রিনারি যে সমস্ত ইনডোর প্ল্যান্ট যেগুলো হয়। আর এই যে আমি ক্যাকটাসের কথাগুলো বলছিলাম, এই ক্যাকটাসগুলো দেখো, এগুলোতে ফুল হয়েছে। আলাদা আলাদা ধরনের ক্যাকটাস রয়েছে, আর অনেক রকমের ক্যাকটাস গাছ রয়েছে যেগুলোতে বিভিন্ন বিভিন্ন ধরনের কালারিং ফুল হয়েছে। দেখো এখানে ছোট ছোট ধরনের ক্যাকটাস রয়েছে, বড় ক্যাকটাস রয়েছে। তারপরে এগুলো অ্যালোভেরা যত সম্ভব। হ্যাঁ, পুরো একদম ক্যাকটাস। আমি আমার স্যারের বাড়িতে একবার দেখেছিলাম যে ক্যাকটাস গাছে না, একটা ক্যাকটাস গাছের মধ্যে পিঙ্ক কালারেরও হয়েছিল আর হলুদ কালারেরও হয়েছিল। তো আমার ওই জন্য না, আমার মানে আমি ওটাই ভেবে এসেছিলাম যে একটা এরকম ধরনের গাছ নেবো, যেটা যে ক্যাকটাস গাছটাতে এরকম কালারিং ফুল হবে। ওখানে তো আমরা কী কী নিয়েছিলাম আর দেখানো হয়নি, কারণ গাছটা আমি ভুলে গেছিলাম। একেবারে প্যাকিং করে নিয়ে চলে এসেছি আমরা, বেশি গাছ নিইনি। আর বাড়িতে এখন যাওয়ার দেরি আছে, তো বললো কি যে ব্যাগ থেকে এগুলো বার করে গাছগুলোতে একটু জল দিয়ে রাখো। তাই এখন আমি গাছগুলো একেবারে বার করছি, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি গাছগুলো কী কী গাছ আমরা কিনেছি। এই একটা জবা ফুল গাছ কিনেছি, সামনের দিকে নিয়ে আসছি, নাহলে ফুলটা দেখা যাবে। পুরো পেপারটা আমি এখন ছিঁড়বো না, কারণ এটা আমাদেরকে বাড়িতেও নিয়ে যেতে হবে, মরে যাবে। আর এগুলোতে একটু করে জল দিয়ে দিচ্ছি। পুরো ছেঁড়া দিদি নতুন নাইটি দিয়েছে। এই একটা জবা ফুল গাছ নিয়েছি, এই একটা ক্যাকটাস গাছ নিয়েছি আমরা। ক্যাকটাস গাছের এই গাছের ধারের এইগুলো কেটে দিতে বলেছে, বুঝলে, এইগুলো কেটে দিতে বলেছে। এই আর একটা জবা ফুল গাছ নিয়েছি আমরা। আর এইটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট নিয়েছি একটা। জল পড়ে যাচ্ছে, ক্যাকটাসে সেগুলো জল দিতে হয় না। আর এই যে আমার দুজন এইটা মানে সবুজ কালারের, সবুজ না, এটা মানে লাল জবা। এগুলো এরকম ধার করে রাখা থাক, আমাদের যাওয়া এখন দেরি আছে, জল পড়েছে। झमेला हो रहा है, पति जी का हम इंटर किया कर रहा है झमेला में, फाइट हो रहा है बिग बॉस में फिलहाल। ये सबसे छोटा
ये स्वभाव से पगली है। देखो कि उसको फोन नहीं दिया, देखो वो खुद का फोन खुद मैन्युफैक्चरिंग कर रहा है। देखो देखो खुद का आज आईफोन बनाया, लड़की ने आईफोन बनाया, लड़की ने आईफोन बनाया। और देखो ये है वो बाहुबली। देखो ये बाहुबली, बाहुबली। देखो ये वो बेटा है, ये सिम्बा का बेटा है। देखो सिम्बा, सिम्बा का बेटा, सिम्बा थोड़ा सा नादान है सिम्बा का बेटा। तुम सिम्बा का बेटा हो, পড়ে যাবে। सिम्बा का बेटा हो तो सिम्बा। আর পরের দিন সকাল হতে না হতেই আমরা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। অবশ্যই লিখে জানিও তোমাদের এই ব্লগটা দেখতে কেমন লাগছে। তো আজকের মতো সবাইকে টাটা।